ডাকসুতে নির্বাচনী প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। ফরহাদ, দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচারে শিক্ষার্থীদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন। আমরা সকাল 10টা থেকে তো আজকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে এবং চলবে রাত 11টা পর্যন্ত, এবং এটি প্রতিদিনেরই আসলে নিয়ম। যতদিন আসলে নির্বাচনী প্রচারণা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। তবে আজকের যে চিত্রটি আমরা সকাল থেকেই যে চিত্রটি ক্যাম্পাসে দেখছি সেটি হচ্ছে স্বতন্ত্র যারা প্রার্থী বিভিন্ন প্যানেল এবং দলীয় প্যানেলের বাইরে যারা আসলে এই ডাকসু এবং হল সংসদগুলোতে নির্বাচন করছেন, বিশেষ করে তাদেরকে আমরা আজকে নির্বাচনী প্রচারণায় একদম সকাল 10টা থেকেই দেখছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। বিশেষ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা দেখছি তারা এই প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি কলা ভবন এবং এখন যে আমরা যে ডাকসুর সামনে রয়েছি সেই ডাকসুর সামনে এবং বিভিন্ন প্রশাসনিক ভবন কিংবা একাডেমিক ভবন সবখানে আসলে স্বতন্ত্র প্রার্থীরা তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের কাছে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে গিয়ে নিজের কথা তুলে ধরছেন। তারা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, যারা যেই পদে দাঁড়িয়েছেন সেই পদে নির্বাচিত হলে ডাকসু কিংবা হলে কিংবা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মান উন্নয়নে তারা কী ধরনের ভূমিকা রাখবে সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের প্রচারণার আজকে দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আজকে ঘটেনি। তবে গতকাল এবং রাতে দুটো ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আজকে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে এইসব বিচ্ছিন্ন ঘটনা ডাকসু নির্বাচনকে কোনো প্রভাবিত করবে না এবং ডাকসু নির্বাচন একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে কিন্তু তিনি মনে করেন এবং তিনি সেভাবে করেই কিন্তু আমাদেরকে বলেছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস যেটিকে ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, সেই সেকেন্ড পার্লামেন্টকে ঘিরে কিন্তু আমরা জানি যে সারা বাংলাদেশ নিয়ে সেটিকে নিয়ে কিন্তু একটি আগ্রহের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানেও দেখছি যে এখন কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতিও ক্যাম্পাসে আমরা একটু বেশি লক্ষ্য করছি। বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তারাও কিন্তু এখন ক্যাম্পাসে হলগুলোতে আসছেন, যাচ্ছেন এবং তারা এই ডাকসু নির্বাচনের প্রচারণায় তাদের মতো করে অংশ নিচ্ছেন। তো এই ছিল অ্যানি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।